ভাবুন তো, আপনি একা আটকে আছেন পাহাড়ের বরফে, চারপাশে তীব্র ঝড়, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অথবা ভাবুন, আকাশ থেকে একটি বিমান ভেঙে পড়ল আর চারপাশে সবাই মৃত, বেঁচে আছেন শুধু আপনি। কেমন লাগবে তখন? মনে হবে কি জীবন এখানেই শেষ? কিন্তু অবিশ্বাস্য হলেও এটাই সত্য। এমন অসংখ্য মানুষ আছেন যারা মৃত্যুর একদম মুখোমুখি হয়েও বেঁচে ফিরে এসেছেন। কেউ নিজের হাত কেটে ফেলেছে জীবিত থাকার জন্য, আবার কেউ সমুদ্রে 14 মাস ধরে ভেসে থেকেছেন, আবার বিমান দুর্ঘটনার পর পুরো জঙ্গল পেরিয়ে জীবিত ফিরে এসেছেন। আজকের ভিডিওতে আমরা দেখব সেই মৃত্যুর হাত থেকে ফিরে আসার 10টি হৃদয় কাঁপানো গল্প, যেখানে মানুষের মৃত্যু ছিল একদম কাছে। তো পুরো ভিডিওটি দেখতে আমার চ্যানেল এসজি বেঙ্গলির সাথে থাকুন। নাম্বার 1 হলো আরন রালস্টোন নামে এক ইউএসের বাসিন্দা, যিনি আমেরিকার পাহাড়ে ট্রেকিং করার সময় অসাবধানবশত তার একটি হাত পাথরের নিচে চাপা পড়ে যায়। 5 দিন ধরে আটকে থাকার কারণে খাদ্য এবং জলের অভাবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নিজের হাত চাকু দিয়ে কেটে ফেলে। তারপর সেখান থেকে হেঁটে উদ্ধার হয়। এখনও অলৌকিকভাবে বেঁচে আছেন তিনি। My parents are Donna and Larry Ralston of Englewood, Colorado. Make an attempt to get it to them. Be sure of it. I would appreciate it. দ্বিতীয় নাম্বার হলো জুলিয়ান কোয়েটকে নামে এক 17 বছরের মেয়ে, যিনি তার মায়ের সাথে বিমানে যাত্রা করছিল। 1971 সালে বজ্রপাতের আঘাতে বিমানটি ভেঙে পড়ে এবং সেই তরুণ মেয়েটি 3000 মিটার উচ্চতা থেকে তার সিটে থাকা অবস্থায় নিচে পড়ে যান পেরুভিয়ান আমাজন জঙ্গলে। চোখ খুলে দেখে সে জীবিত আছে। তিনি 11 দিন জঙ্গলে একা কাটিয়ে নদী ধরে হেঁটে বের হয়ে আসেন। তার সাহসকে তো সেলুট দিতেই হয়। সে দুর্ঘটনায় 90 জন মানুষের মৃত্যু হয়, আর সে একমাত্র জীবিত মানুষ ছিল। তৃতীয় নাম্বার হলো অ্যাপোলো 13 মিশন। এই মিশন ছিল চাঁদের অবতরণের উদ্দেশ্যে প্রেরিত তৃতীয় মানুষবাহী মহাকাশ অভিযান। কিন্তু উৎক্ষেপণের 2 দিন পর হঠাৎ 1970 সালে 11 এপ্রিল অক্সিজেন ট্যাঙ্কের বিস্ফোরণের পরই ভেবেছিল পৃথিবীতে তারা আর জীবিত ফিরে আসবে না। কিন্তু নাসার পরিকল্পনা ও ক্রুদের সাহায্যের জন্যই তারা নিরাপদে বাড়ি ফিরে আসেন মৃত্যুর মুখ থেকে। 4 নাম্বার হলো ভারতের জীবন্ত কবরের কাহিনী। একটি দুর্ঘটনায় মৃতভাবে এক যুবককে কবর দেওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তার নড়াচড়া ধরা পড়ে এবং সেই যুবককে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর সেই মানুষটি সুস্থ হয়ে আজ ঘুরে বেড়াচ্ছে এখনো। নেক্সট হলো কেভিন হাইন্স, যিনি গোল্ডেন গেট ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু অলৌকিকভাবে বেঁচে যান। জানা যায় বাইপোলার ডিসঅর্ডারের কারণে তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন। আজ বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার হন। যে সমস্ত মানুষেরা মানসিক চাপে ভুগছেন তাদের তিনি বুঝান আত্মহত্যা করাই সমস্যার সমাধান নয়, কারণ তিনি জানেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার দৃশ্য। 6 নম্বর হলো 1972 সালের আন্দিজ বিমান দুর্ঘটনা। এটি ছিল উরুগুয়ের এয়ারফোর্স ফ্লাইট 571 এর একটি দুর্ঘটনা, যা আন্দিজ পর্বতমালায় বিধ্বস্ত হয়েছিল। 41 জন যাত্রী ও ক্রু সহ উরুগুয়ের একটি রাগবি দলের সদস্যদের বহনকারী এই বিমানটি বিধ্বস্ত হওয়ার পর বেঁচে থাকা যাত্রীরা চরম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়। বেঁচে থাকার জন্য সহনশীলতার সীমা ছাড়িয়ে একে অপরের মৃতদেহ খেয়ে জীবিত ছিল, এবং এর মধ্যে কয়েকজন সাহায্য পাওয়ার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়েছিল। শেষে তারা উদ্ধার হয়ে জীবিত ফিরে আসে। হোসে সালভাদর আলভারেঙ্গা নামক এক মেক্সিকান জেলে, যিনি 2011 সালে 17 নভেম্বর তার বন্ধুরা মিলে মাছ ধরতে গিয়েছিল, কিন্তু একটি ঝড়ের কবলে পড়ে তার নৌকা সমুদ্রে ভেসে প্রশান্ত মহাসাগরের গভীরে চলে যায়। প্রায় 14 মাস পর তিনি মার্শাল দ্বীপপুঞ্জে পৌঁছে যান এবং তাকে উদ্ধার করা হয়। জানা যায় 14 মাস নিখোঁজ অবস্থায় তিনি মাছ ও বৃষ্টির জল পান করে জীবিত ছিলেন। একেই বলে মৃত্যুর হাত থেকে ফিরে আসা। এই ঘটনাটি হলো 2013 সালের 24 এপ্রিল বাংলাদেশের সাভারে অবস্থিত রানা প্লাজা নামক একটি 8 তলা পোশাক কারখানা ধসে পড়ার কাহিনী, যেখানে 1100 জনের বেশি শ্রমিক নিহত হন। এটি ছিল খুব ভয়াবহ দুর্ঘটনার মধ্যে একটি, কিন্তু এই দুর্ঘটনায় কিছু মানুষের ভাগ্য ছিল ঈশ্বরের দেওয়া। তাই কিছুদিন পর কিছু মানুষ জীবিত বেরিয়ে আসে সেই ধসে পড়া কারখানা থেকে।
বেক ওয়েদার্স নামক এক আমেরিকান সার্জন, যিনি 1996 সালে মাউন্ট এভারেস্ট চড়তে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ তারা এক ঝড়ের প্রকোপে পড়ে। ওয়েদার্সের 9 জন সঙ্গীরা সেই ঝড়ে মারা যান। তাকেও মৃতভাবে ফেলে আসা হয়েছিল, কিন্তু তিনি অলৌকিকভাবে বেঁচে নিজের ক্যাম্পে ফিরে আসেন। পরে তাকে হেলিকপ্টারে করে বাড়ি নিয়ে আসা হয়। ভেসনা ভুলোভিচ ছিলেন সার্বিয়ার একজন এয়ার হোস্টেস। 1972 সালে ডেনমার্ক থেকে বেলগ্রেড যাওয়ার জেট এয়ারওয়েজের একটি বিমান মাঝ আকাশে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায়। পুরো প্লেনটি 33,000 ফুট, যা প্রায় 10 কিলোমিটার উপর থেকে ভেঙে পড়ে। বিমানে থাকা 28 জন যাত্রী ও ক্রু সহ সবাই মারা যায়, কিন্তু ভেসনা একমাত্র বেঁচে যান। তিনি বিমানের পেছনে অংশে আটকে ছিলেন আর আশ্চর্যজনকভাবে বরফে ঢাকা পাহাড়ের কাছে ও তুষারের উপর পড়েন। ভেসনার 2 পা ভেঙে যায়, মাথায় আঘাত লাগে, কোমর ভেঙে যায়, তবুও অলৌকিকভাবে তিনি বেঁচে যান। পরবর্তীকালে দীর্ঘ চিকিৎসার পর আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। একেই বলে মৃত্যু মুখের সামনে এসেও বেঁচে যাওয়া। তো এই অলৌকিক সত্য ঘটনাগুলি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।